নমস্কার বন্ধুরা, নন্দুস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সিম্পল ডিম কষা। চলুন তাহলে দেখে নিই ডিম কষা বানাতে আমি এখানে কি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু আর পেঁপে, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, জিরে বাটা, লঙ্কা বাটা, আর নিয়ে নিয়েছি কিছুটা আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি 6 পিস ডিম। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপরে একে একে ডিমগুলোকে আমি তেলের ওপরে ছেড়ে দেব। এরপরে ডিমগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আগে থেকে যে পেঁপে আর আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো একটুখানি নুন। এই পর্যায়ে যদি নুনটা দেওয়া হয় তাহলে আলু আর পেঁপেগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর সুসিদ্ধও হবে। ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেব জিরে বাটা, আর দিচ্ছি আদা বাটা, কিছুটা পরিমাণ রসুন বাটা। এরপর এইগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে মশলার বাটিটাকে ধুয়ে জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো আমার পুরোপুরি হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখানে আমি এখন অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো। সবজিটাকে কিন্তু জল দিয়ে দিয়ে কষিয়ে যাবেন, না হলে আবার নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। দেখুন সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা। যেহেতু আমি রান্নাটার শেষে ধনেপাতা দিয়ে নামাবো, সেই জন্য আমি গরম মশলাটা এখনই অ্যাড করে দিলাম। এরপরে আমি অ্যাড করে দিলাম জল। জলটা আমি এখানে খুব বেশি দেব না, যেহেতু আমি এখানে ডিমের ঝোল নয় ডিম কষা বানাবো, সেই কারণে জলটা একটু অল্পই দিলাম। এরপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। এরপরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটাকে তুলে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে ঝোলের মধ্যে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বানানো যতটা সহজ আর খেতে হয় অসাধারণ। দেখুন খুবই কম সময়ে ও কম মশলা দিয়ে আমি ডিমের রেসিপিটা বানিয়ে নিলাম। এবারে ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিম কষা। এতক্ষণ যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। রেসিপি সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।